হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হস্তরেখা বিচার। আপনি কিভাবে হস্তরেখা বিচার শিখবেন সে সম্পর্কে আজকে আলোচনা। কারণ হস্তরেখাটা হয়তো আমরা অনেকে সহজভাবে দেখি যে এটি সহজেই শেখা যায়। আসলে হস্তরেখা দেখতে গেলে কি কি বিষয়গুলির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? কারণ কি, দেখাচ্ছে আপনার ভাগ্যরেখা রয়েছে, সুস্পষ্ট ভাগ্যরেখা রয়েছে, কোনো কাটাকাটি নেই, কোনো তিল চিহ্ন নেই, জাল চিহ্ন নেই, কিন্তু তারপরও দেখাচ্ছে যে আপনার ভাগ্যের উন্নতি হচ্ছে না। এর পিছনের কারণ কি? আবার দেখা যায় অনেক সময় সুন্দর একটি রবি রেখা রয়েছে, কিন্তু আপনার কর্মের উন্নতি নেই, আপনার জীবনের পরিবর্তন নেই, আপনার সেইভাবে অর্থ আসতেছে না, যেটুকু চাহিদা সেই অনুযায়ী আপনি কিছু পাচ্ছেন না। এর পিছনে কারণটা কি? তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কিছু রহস্য লুকিয়ে রয়েছে। কারণ হাতের রেখা বিচারটা যত সহজ মনে হয় তত সহজ নয়, অনেক কঠিন। তাই আজকে এই হস্তরেখার বিচার নিয়ে আলোচনা করব। যারা জ্যোতিষ শিখছেন বা নিজের হাত নিজে বিচার করতে চেষ্টা করছেন তাদেরকে বলবো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আজকের যে বিষয়গুলি রয়েছে এটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং বুঝতে পারবেন কেন আপনার হস্তরেখা বিচার করে আপনি রত্নপাথর নিয়েও কোনো ফলাফল পাচ্ছেন না। তো চলুন এই হোয়াইট বোর্ড থেকে আমরা বিষয়টি দেখি। এখানে একটি হাতের ছবি আমি এঁকে রেখেছি। এখন হাত হাত কিন্তু মানুষের বিভিন্ন প্রকারের হয়ে থাকে। অর্থাৎ এই যে যে হাতটি দেখছেন, এই হাতটি একটি লম্বা হাত, লম্বার ভিতরে আবার চ্যাপ্টা হাত, আবার কিছু আছে সরু হাত, কিছু আছে বেটে গোল, আবার কিছু আছে স্কোয়ার। অর্থাৎ হাতের যে গঠন আমি এখানে রেখেছি, হাতের গঠন, এই হাতের গঠন সর্বপ্রথম দেখতে হবে আপনার হস্তরেখা বিচারের আগে, যে আপনার হাতের গঠন কেমন। অর্থাৎ এই যে হাতটি দেখতে পাচ্ছেন এর গঠন কেমন। অনেকের দেখাচ্ছে এই যে নিজ জায়গাটা ভারী থাকে, আবার কারো চাপিল থাকে, আবার কারো এখানে চ্যাপটা থাকে, এখান থেকে একটু চাপিল থাকে। তো এরকম আপনার দেখাচ্ছে যে হাতের যে গঠন এটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। মানুষ ভেদে, প্রত্যেকটি মানুষ ভেদে তার হাতের গঠন হয়ে থাকে। আচ্ছা, এই গেল হাতের গঠন। হাতের গঠন এর নাম রয়েছে, বিভিন্ন নামের হাত রয়েছে, সেটি আলোচনা এখন করব না। শুধু বলবো যে কী কী জানার দরকার আছে, হাতের গঠন জানার দরকার রয়েছে। এবার হচ্ছে হাতের আঙুল। এই হাতের আঙুলের কিন্তু গুরুত্ব অনেক বেশি। দেখাচ্ছে যে হাতের আঙুল কারো কারো ছোট ছোট, কারো আবার লম্বা, কারো আবার এই আঙুলি মোটা মোটা, কারো আবার দেখা যাচ্ছে চিকুন, লম্বা চিকুন, সরু, আবার কারো দেখা যাচ্ছে যে মাজা, এই আঙ্গুলের যে গোড়া এই গোড়াটা মরে যায়, চিকুন হয়ে যায়। আবার কারো দেখা যাচ্ছে যে এই আঙ্গুলের মাথাটা এরকম মোটা থাকে, এরকম মোটা থাকে। আবার কারো আঙ্গুলের দেখাচ্ছে মাথা এরকম চিকুন থাকে। তা এই যে বিভিন্ন আকৃতির আঙ্গুল মানুষের হয়ে থাকে। আবার দেখাচ্ছে কারো এই আঙ্গুলটি বড় থাকে, এই আঙ্গুলটি ছোট থাকে, আবার কারো দেখাচ্ছে এই আঙ্গুলটি বড় থাকে, এই আঙ্গুলটি ছোট থাকে, এরকম দেখতে পাওয়া যায়। তো এই জন্য আঙ্গুলের গুরুত্ব সবচেয়ে বেশি। আবার এই যে যে বৃদ্ধাঙ্গুল, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি আঙ্গুল। কারণ জ্যোতিষীরা যতই বিচারক এই বৃদ্ধাঙ্গুলের বিচারটি তারা করে থাকে, অন্যান্য আঙ্গুল বিচার না করলেও বৃদ্ধাঙ্গুলের বিচার করে থাকে। কারণ বৃদ্ধাঙ্গুলের উপর অনেক কিছুই বিচার বিশ্লেষণ করা যায়। দেখা যাচ্ছে কারো আঙ্গুলের মাথা এরকম মোটা হয়, এই মোটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে যে আঙ্গুলটি কেন মোটা, এবং তার চরিত্রটাও অনেক সময় এখান থেকে নির্ণয় করা যায় যে সে কী চরিত্র লোক, তার স্বভাব কেমন, এটি নির্ণয় করা যায়। এবং কারো আঙ্গুলে দেখা যাচ্ছে এরকম
চিকুন হয়ে লম্বা লম্বা বৃদ্ধাঙ্গুল, আবার কারো চিকুন কিন্তু খাটো খাটো বৃদ্ধাঙ্গুল। তো এরকম অনেক বৃদ্ধাঙ্গুল রয়েছে, আকৃতি রয়েছে, সে বিষয়গুলি আলোচনা পরে করব, কারণ কোন আকৃতির আঙ্গুল কোন ফল দিয়ে থাকে এটি জানতে হবে। আচ্ছা, এবার গেল হাতের স্কিন। আমাদের যে হাতের তালুর যে স্কিনটা রয়েছে, এই স্কিনটা কেমন? কিছু কিছু মানুষের স্কিনটা হয় সফট, কিছু কিছু মানুষের স্কিনটা হয় খসখসে, এবং কিছু কিছু মানুষের স্কিন হয় শক্ত। দেখবেন অনেকের হাতেই কিন্তু শক্ত দেখতে পায়, যারা বাইক ঠেক চলে বা কঠিন পরিশ্রম করে তাদের হাতের স্কিনগুলো আপনার শক্ত হয়ে এই সমস্ত জায়গা, এই যে যে মাউন্টগুলি রয়েছে গোয়ের, এখানে কিন্তু শক্ত হয়ে যায়। এরপরে আরও যে বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে হাতের রং। অর্থাৎ আমাদের হাতের বিভিন্ন রং রয়েছে। কারো হাত দেখবেন হাতের তালুটা গোলাপি দেখায়, কারো হাতের তালুটা হলদে দেখায়, কারো হাতের তালু সাদাতে দেখা যায়। এই যে রঙের উপর কিন্তু অনেক বিচার বিশ্লেষণ রয়েছে। আবার কারো কারো এই যে গ্রহের যে মাউন্টগুলি রয়েছে, এখানে দেখা যায় লালচে লালচে ভাব থাকে, সাদা সাদা ভাব থাকে, হলুদ হলুদ ভাব থাকে, এরকম দেখতে পাওয়া যায়। তার মানে এগুলোর বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এরপরে যেটা রয়েছে যে হাতের বৃদ্ধাঙ্গুল। আচ্ছা, বৃদ্ধাঙ্গুলের বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়গুলি বলেছি, যে একটি হাত বিচার করতে গেলে আমাদের কি কি বিচার করতে হবে, এবং ষষ্ঠে যেটি রয়েছে সেটি হচ্ছে হাতের রেখা। অর্থাৎ সর্বশেষ আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে হাতের রেখা। যে হাতের রেখা কেমন অবস্থা, এই হাতের রেখার কিন্তু গুরুত্ব অনেক বেশি। সব মানে হাতের প্রত্যেকটা অংশই কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন হাতের রেখা দেখাচ্ছে আপনার আয়ুরেখা রয়েছে, কিন্তু আয়ুরেখাটা চিকুন রয়েছে। আবার দেখাচ্ছে আপনার আয়ুরেখা মোটা রয়েছে, আবার দেখাচ্ছে আপনার আয়ুরেখাটা একটু উজ্জ্বল লাল, আবার কারো কারো দেখা যাবে যে আয়ুরেখাটা কালচে। এই আয়ুরেখার উপরে, অর্থাৎ রেখার কালারের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ আয়ুরেখা বলে না, যে কোনো রেখাই ফলাফল নির্ভর করে কিন্তু তার রঙের উপরে। অনেক সময় সুস্পষ্ট রেখা থাকলেও তার রঙের কারণে সেই সুফলটা সে পায় না। এরপর দেখতে হবে গ্রহের অবস্থা, অর্থাৎ হাতে যে গ্রহের অবস্থান রয়েছে, তাহলে সেই হাতের গ্রহের অবস্থা দেখতে হবে। যে এখানে যে বৃহস্পতি বা শুক্র বা শনি বা রবি, এর জায়গাটি কেমন রয়েছে, এই জায়গাটির রং বললাম যে বিভিন্ন বিষয় দেখতে হবে, এগুলো দেখতে হবে। এখানে মাংসল কেমন, ভরাট কেমন, স্পেসটা কেমন, এখানে স্পেসটা কেমন। আবার দেখতে হবে যে এই সাইডে কি ঢাল হয়ে গেছে না ভরাট রয়েছে, এটি দেখার বিষয় রয়েছে। প্রত্যেকটা গ্রহ দেখতে হবে তার মাউন্টটা কতটুকু উঁচু, এবং দেখতে হবে যে সফট কতটুকু সফট রয়েছে, নরম রয়েছে, রংটা কেমন রয়েছে। এই প্রত্যেকটি গ্রহর কিন্তু এগুলি দেখতে হবে, দেখে গ্রহটি কতটুকু ফলাফল দেবে এটি কিন্তু বিচার এখান থেকে আপনার করতে হবে। শুধু গ্রহগুলি শুভ থাকলেও অনেক সময় ফল দেয় না। এই যে বিষয়গুলি, এগুলি দেখতে হবে, দেখলে পরে আপনার সঠিক বিচার বিশ্লেষণ করতে পারবেন। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যে হস্তরেখা কিভাবে বিচার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।